আবার কিছু বক্তা আমাদের দেশে এখন আছে গায়ক বক্তা, গান গায়, শান গায়। তখন আমার দেশে কিছু থার্ড ক্লাসের শ্রোতা আছে, কোরআন হাদিস বুঝে না, বক্তাও নাচে, শ্রোতাও নাচে। ওটা কি মাহফিল না গানের আসর, বুঝাও তো মুশকিল, ঠিক কিনা বলেন? আপনাদের দেশে এগুলো আছে, ঠিক কিনা? এইরকম ভাইরাস ছড়ায় বক্তা ঢুকতে দিবেন না। এই মাটি শাহজালালের মাটি, শাহ কারামাত আলীর মাটি, শাহ ফারহানের মাটি, শাহ মখদুমের মাটি। জৌনপুর, বদরপুর, ফুলতলি জমিন আবাদ করেছে। ভাইরাস ছড়াতে কোনো ভণ্ডপীর, ভণ্ড বক্তাকে ঢুকতে দিবেন না। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم، الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكما لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا زبان খুলে পড়ুন اللهم صل على سيدنا
فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على سيدنا وعلى آل سيدنا محمد مصطفیٰ نبیوں کی سردار ہے دونوں جہاں کی سرکار آپ خاتم الانبیاء ہیں سید الابرار اللہم صلی علی وعلى آل سيدنا مدینے کی ہوا سے جنتی بو آتی ہے کھا کے پا کے مدینہ میں نور جنت چمکتی ہے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سيدنا مولانا محمد কর্মধার ইউনিয়ন বাজার দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত ৩৫তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস শহীদ বাবুল বারাকাল্লাহু ফি উমরিহি হাজারাত উলামায়ে কেরাম তুলাবায়ে ইজাম বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আমার দিন দরদি মুসলমান ভাই ও বন্ধুগণ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক সবটুকু শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে চরম ব্যস্ততার মধ্যেও করোনাকালীন পরিস্থিতিতে একটি মুতাবাররাক তাফসীরুল কোরআন মাহফিলে আশার অবসর তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে আকাশ বাতাসকে মুখরিত করে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়াত বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহনশাহে রিসালাত সরকারে দো জাহান সুলতানুল মদিনা নবিয়ুল আম্বিয়া হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরুহু যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। প্রিয় সুধী, বোতলগুলো এইদিকে ওইটা নিচে, ওইটা নিচে, এটা দেখি না না ওইটা, তাহলে বোতলটা উপরে থাকবে। আপনারা বসে যান,
যেখানে দাঁড়িয়ে আছেন বসে থাকেন। প্রিয় বন্ধুরা, আপনার ওয়াজ শুনেছেন সন্ধ্যা থেকে, ঠিক কিনা? ঠিকটাও তো ঠিক মতো বললেন না। আমি 8টায় বসার কথা ছিল, মাদ্রাসার স্বার্থে 1 ঘন্টা আমি কোরবানি করেছি। আলহামদুলিল্লাহ। মুনাজাতের আগে আপনাদের 3 মিনিট কোরবানি করতে হবে। কথা বুঝলেন না? আপনাদের হারমোনিয়াম তবলাগুলো বন্ধ করেন, স্টেজে টোটাল বন্ধ, কোনো মোবাইল চলবে না। আমি তো 1 ঘন্টা স্যাক্রিফাইস করলাম মাদ্রাসার স্বার্থে, ঠিক কিনা? মুনাজাতের আগে আপনারা 3 মিনিট স্যাক্রিফাইস করবেন। ভয়তে আবার মুনাজাত ছেড়েই ভাগবেন না। যেহেতু আমি আগে বসেছি, আগেই ছেড়ে দেব ইনশাআল্লাহ। ভূমিকাতে আজকে যে কথা বলবো, যে আমাদের ভাগ্য সুপ্রসন্ন, আমরা আল্লাহর কোরআনকে কেন্দ্র করে বসেছি। আলহামদুলিল্লাহ। কোরআন কারীম থেকে হেদায়েত লাভ করা তখনই সম্ভব হয় আল্লাহ যখন বান্দাকে মহব্বত করে। একটা আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যে বান্দার ভালো চান তাকে আল্লাহ দ্বীনের সমঝদার বানায় দেন। আল্লাহ কার ভালো চান? সুবহানাল্লাহ। আল্লাহ যাকে মায়া করেন, মহব্বত করেন, আল্লাহ তার ভালো চান, আর যার ভালো চান তাকে হেদায়েতের পথে টেনে আনে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক আপনাদের ভালোবাসলেন, হেদায়েতের পথে টেনে আনলেন, এটা আপনারা খুশি না বেজার? মালিক চাইলেই হেদায়েত পাওয়া যায়, জোর করে কাউকে হেদায়েত করা যায়? কথা বলেন, যায়? আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যার হেদায়েত চান তাকে আপনি হেদায়েত করতে পারবেন না। আল্লাহ যার হেদায়েত চান, আল্লাহ টেনে তাকে ইসলামের পথে আনেন। সুবহানাল্লাহ। খুশি আছেন? কথা বলেন, বেশি না কম? কোরআন কারীম শুনতে মানুষ যখন বসে, আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়ে যায়। এটা আমার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। যখন কোরআন পঠিত হয়, তেলাওয়াত হয়, শোনানো হয়, তখন তোমরা চুপ থাকো এবং মনোযোগ দিয়ে শোনো, যেন তোমরা রহমত পেতে পারো। যতক্ষণ কোন মজলিসে কোরআনের চর্চা চলে, কোরআন তেলাওয়াত হয়, কোরআন শোনানো হয়, আল্লাহর রহমতের ফেরেশতা চতুর্দিক বেষ্টন করে থাকে। মুনাজাতের আগ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির মতো রহমত ঝরতে থাকে। আমরা খুশি আছি? বেশি না কম? সবাই খুশি। বেজার কে? বড় করে বলেন, শয়তান বেজার, ঠিক কিনা? শয়তানের সব চেষ্টা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। একটা চেষ্টা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা, ঠিক কিনা? আমরা নেক নিয়ত করব, শয়তানের নাপাক গালে একটা থাপ্পড় দিব। সবাই রাজি আছেন? আমরা নিয়ত করছি, কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখা? বন্ধ করেন, এখন স্লোগানের পর স্পিকার বন্ধ করতে হবে।
লোকটা কি স্টেজের নিচে না উপরে আছে? যে স্লোগান দিল উনি কোথায়? উপরে আছে। আচ্ছা আচ্ছা, কিন্তু এটা বন্ধ করতে হবে। তারপরে আপনার কথা বুঝতে পারছেন? শোনা যাচ্ছে? আলহামদুলিল্লাহ। আজকে আমি সূরাতুল ইনশিরাহ, আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সূরাটিতে 8টি আয়াত, প্রথম 4টি আয়াত আমি তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ। নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে এই 4টি আয়াতকে কেন্দ্র করে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। যদি আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। অবাক হবেন মুসলমান, 8টি আয়াতের প্রথম 4টি আয়াতই আল্লাহ আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী মর্যাদার কথা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ, সুবহান। শুরুতে আল্লাহ পাক বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি আপনার সিনা, আপনার বক্ষকে সম্প্রসারণ করি নাই, খুলে দেই নাই? সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার রাসূলের মর্যাদা কত সমুন্নত করেছেন তা চিন্তা করার মস্তিষ্ক নাই, লিখার মতো কলম নাই, বলার মতো কণ্ঠ নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর শ্রেষ্ঠত্ব কত বেশি! গোটা সৃষ্টি জগতে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন মানুষকে। কাকে? মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন নবীগণকে, সকল নবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আপন হাবিবকে। ঠিক না? সৃষ্টি জগতে শ্রেষ্ঠ কারা? মানুষ। ফেরেশতার চেয়েও শ্রেষ্ঠ কে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদম সন্তান মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছি, মর্যাদাবান করেছি, জল এবং স্থলে তাদেরকে কর্তৃত্ব দিয়েছি, সর্বোত্তম রিজিক তাদের জন্য নির্ধারণ করেছি। শ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতির মধ্যে আবার আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিয়েছেন পয়গম্বরগণকে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীগণের মধ্যে আবার আল্লাহ পাক 25 জন নবীকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যাদের কথা কোরআনে বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। লক্ষাধিক নবীর মধ্যে আবার শ্রেষ্ঠত্ব দিয়েছেন 25 জনকে। সুবহানাল্লাহ বলবেন না? 25 জনের মধ্যে আবার শ্রেষ্ঠত্ব দিয়েছেন 5 জনকে, যাদেরকে বলা হয় উলুল আযম পয়গম্বর। সুবহানাল্লাহ বলবেন না? এই 5 জনের মধ্যে আবার শ্রেষ্ঠত্ব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দেশে আফসোস বড়, যখন সংশয়বাদী, অবিশ্বাসী, ইহজাগতিক, বস্তুবাদী তারা যখন আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করে, আমরা কষ্ট পাই। কিন্তু মৌলবী লেবাসধারীরা যখন রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, তা বরদাস্ত করতে পারে না। কোরআনের অপব্যাখ্যা করে বলে, আল্লাহ কোরআনে বলেছেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মিন রুসুলিহি, আমি রাসূলগণের মধ্যে কোনো পার্থক্য করি না। এটার অর্থই বুঝে নেই। রাসূলগণ এক জায়গা থেকে ওহী পেয়েছেন, এই ক্ষেত্রে পার্থক্য নাই। ঠিক কিনা? রাসূলগণ আল্লাহ কর্তৃক প্রেরিত, এতে পার্থক্য নাই। কিন্তু এক রাসূল থেকে আরেক রাসূলের মর্যাদা বেশি। আল্লাহ নিজে আরেক জায়গায় বলেছেন, ওয়া ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আমি আপনারা স্টেজে তো ম্যারাথন শুরু করে দিয়েছেন, কথা বলার দরকার নেই, একেবারেই চুপচাপ থাকুন। আমার ডিস্টার্ব করলে আমি আমার বিষয় হারিয়ে ফেলব। আপনাদের কষ্ট হচ্ছে না তো? মনোযোগ আছে?
চোখ কান খোলা। আমার একটু হাসি পেয়েছিল পরিচালক যখন বলেছিল স্বাস্থ্যবিধি রক্ষা করে। স্বাস্থ্যবিধি রক্ষা করতে এই হাজার হাজার মানুষ বসবে কোথায়? তা কি সম্ভব? আবার বলছে সামাজিক দূরত্ব বজায় রাখে। আমার মনে হয় ইউরোপ আমেরিকার কোন মানুষ যদি বাংলাদেশে আসে, এই দৃশ্য দেখে যে কোরআনকে কেন্দ্র করে জনসমুদ্র নিয়ে মানুষ বসে আছে, বিনা নোটিশে সে কয়েক ঘন্টা অজ্ঞান থাকবে। কিন্তু এটা বাংলাদেশে সম্ভব হয়েছে আল্লাহর কোরআনের বরকতে, ঠিক কিনা? আমার ভাইরা, কথাগুলো চিন্তা করুন। আল্লাহ পাক গোটা সৃষ্টির মধ্যে মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তাদের মধ্যে নবীগণকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তাদের মধ্যে 5 জন উলুল আজমকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তাদের মধ্যে সবার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব সবচেয়ে বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম নিসাপুরি, বিখ্যাত ইমাম, শারফুল মুস্তাফা কিতাবের মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কিছু ফজিলতের কথা তুলে ধরেছেন, যে ফজিলতের সংখ্যা মুহাদ্দিসগণ বের করেছেন 1000-এর বেশি। যে ফজিলত, যে বৈশিষ্ট্যের একটা পূর্বের কোন নবী পান নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য আরবের কবি কাব্যের ভাষায় বলেন, লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফাজিলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতুন বিমুহাম্মাদিন। লক্ষাধিক নবীর ফজিলত, শ্রেষ্ঠত্ব যদি এক পাল্লায় দেওয়া হয়, এককভাবে আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত তার চেয়ে বেশি হবে। আল্লাহ পাক আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আরশ চুম্বী মহান মর্যাদার কথা বলতে যে কোরআন কারীম সূরাতুল ইনশিরাহে প্রথম 4টি আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক। পারেন না আপনারা? গান তো খুব গাইতে পারেন। আমার প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে আমার সাথে পড়েন, আল্লাহ পাক তার আপন হাবিবের শানে কি বলেছেন? আল্লাহ আল্লাহ রাসূলের শান বলতে হবে কোরআন থেকে, ঠিক কিনা বলেন? বানায় বলবেন, কথা বলে না। আল্লাহ পাক তার হাবিবের শানে কি বলেছেন? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك سبحان আল্লাহ পাক আপন হাবিবকে প্রশ্ন করেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মর্যাদা সমুন্নত করতে আমি আল্লাহ কি আপনার বক্ষকে উন্মুক্ত করি নাই? সুবহানাল্লাহ। আরবি ব্যাকরণে এই রকম বাক্যকে বলা হয় জুমলা ইস্তেফহামিয়া তাকরিরি, এমন প্রশ্নবোধক বাক্য যার জবাবটা হয় হ্যাঁ বাচক। কি হয়? আল্লাহ প্রশ্ন করেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার মর্যাদা সমুন্নত করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সিনাটাকে প্রশস্ত করি নাই, উন্মুক্ত করি নাই? হুজুর বলেছেন হ্যাঁ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর অর্থ কি? সমস্ত মুফাসসির একমত, সমস্ত মুফাসসির একমত। قد اجمع المفسرون على ان هذه الايه دلت على شق صدر محمد صلى الله عليه وسلم।
সকল মুফাসসির একমত, আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে তার হাবিবের মহা অলৌকিক মুজিজা বক্ষ বিদারণের কথা তুলে ধরেছে। পূর্বের কোন নবীকে আল্লাহ বক্ষ বিদারণ করেন নাই, তার হাবিবের বক্ষ বিদারণ করেছেন। একবার নয়, 4 বার। সুবহানাল্লাহ বলবেন। কেন করেছেন প্রশ্ন আসে না? তার একটি জবাব হলো, মানুষকে আল্লাহ অনেক রকম শক্তি দিয়েছেন। মানুষের একটি শক্তি দেহে, আর একটি শক্তি মাথায়, আর একটি শক্তি সিনায়। সুবহানাল্লাহ বলবেন। কাফের মুশরিক বেঈমানকে আল্লাহ দেহে শক্তি দিয়েছেন, কোন কোন মানুষের মাথায় বুদ্ধি দিয়েছেন, কিন্তু মুমিনকে আল্লাহ একটা শক্তি দেন, ওই শক্তিটাকে সিনায়। সুবহানাল্লাহ বলবেন না? পেশি শক্তি, তার চেয়ে বেশি শক্তি বুদ্ধিবৃত্তিক, ঠিক কিনা? কোনটা? বুদ্ধিবৃত্তিক, ইন্টেলেকচুয়াল ডিফেন্স, যেটা বুদ্ধিবৃত্তিক প্রতিরোধ, ওটা হাতে হয় না, অস্ত্রে হয় না, ওটা জ্ঞান দিয়ে হয়, ঠিক কিনা? বুদ্ধি বলতে পারেন আইকিউ, যেটা ইন্টেলিজেন্ট কুইশন, যার যত বেশি তার কর্তৃত্ব, তার প্রভাব তত বেশি। কিন্তু তার চেয়ে মারাত্মক শক্তি হচ্ছে সিনার শক্তি। এটা আল্লাহ মুমিনকে দেন, কাকে দেন? ঈমান ছাড়া এই শক্তি আসে। যার ঈমান যত বেশি তার এই শক্তি তত। আমি একটা উদাহরণ দিচ্ছি, দিব। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মূসা, ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। মূসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন যে আমি একা, আর আমার সাথে আছে আমার ভাই হারুন। কয়জন? আর প্রায় 9.5 লক্ষ বর্গ মাইল সাম্রাজ্যের শাসক হলো ফেরাউন। তার নিয়মিত ফোর্স আছে 80,000। আল্লাহ তার কাছে দাওয়াত দিতে যেতে বলতেছেন আমার কি আছে, ঠিক কিনা? 80,000কে মোকাবেলা করতে 10,000 তো দরকার। কথা বলে অন্তত 1,000 তো সৈন্য দরকার। ওনারা আছেন মোটে কয়জন? মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত পেতে কি চাইলেন? কোরআন সাক্ষী, আল্লাহ পাক বলেন, তিনি বললেন রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ তুমি আমার সিনাটাকে খুলে দাও। পিছনের ভাইরা ঘুমাচ্ছেন, পিছনে তোমরা যারা ঘুমাও, কে কে ঘুমাও হাত উঠাও। হাত তুলে তো ধরা খাইছে, হাত